মানসম্মত পর্যাপ্ত অবকাঠামোর অভাব বরাবরই ভোগাচ্ছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে। ক্রীড়ার মান উন্নয়নে বড় প্রতিবন্ধকতা হয়ে আছে যুগ যুগ ধরে। বৈশ্বিক প্রেক্ষাপটে সেখানেই খুব পিছিয়ে লাল সবুজের দেশটা। এবার সেই সংকট কাটছে। ময়মনসিংহের ত্রিশালে ১৭৩ একর জমির ওপর নির্মিত হচ্ছে মাল্টি স্পোর্টস অলিম্পিক কমপ্লেক্স। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে হবে প্রকল্পের সব কাজ। ২৪ মে ভেন্যু পরিদর্শনের পর বৃহস্পতিবার দুপুরে হয়েছে সভা। মিটিংয়ের উদ্দেশ্যটা ছিল বেসিক্যালি যে কোন কোন খেলাগুলোকে আমরা ওখানে ইনকর্পোরেট করব সেটা নিয়ে, কারণ তারা একটা ইনিশিয়াল প্রেজেন্টেশন দিয়েছিল। আমরা এই আর্কিটেক্টকে দেওয়ার জন্য আমরা আজকে বসেছিলাম, যে আমাদের ইনপুটগুলো তাদেরকে দেওয়ালাম, টেকনিক্যাল ডেটাগুলো তাদেরকে আমরা আজকে কমিউনিকেট করলাম। ১০,০০০ কোটি টাকার প্রকল্পের আওতায় আপাতত ৪০০ কোটি টাকা ব্যয়ে ইনডোর স্টেডিয়াম নির্মাণের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে সভায় আলোচনা হয়েছে আর্কিটেক্ট প্রতিষ্ঠানের সাথেও। স্কোয়াশ ও বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার ছাড়া যেখানে থাকবে সকল ইনডোর গেমের ব্যবস্থা। পুরো প্রকল্পে থাকছে ৩১টি ডিসিপ্লিনের সুবিধা। তবে প্রাথমিকভাবে ২১টি ডিসিপ্লিন নিয়ে শুরু হবে নির্মাণ কাজ। ইনিশিয়ালি যদি আমাদের বাজেট প্রাপ্তি সাপেক্ষে এগুলো হবে, তো তাতে একটা আমরা ইনডোর স্টেডিয়াম করছি, যেখানে আমরা মোটামুটি ইনডোর স্টেডিয়ামের ২১টার মধ্যে ১৯টা খেলাই আমরা ওখানে কন্ডাক্ট করতে পারবো। আসন্ন যুব এশিয়ান গেমস, ইসলামিক সলিডারিটি গেমস ও সাউথ এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি চলছে বলেও জানান বিওএ এর মহাপরিচালক। এরই মধ্যে আন্তর্জাতিক এসব আসর সামনে রেখে শুরু হয়েছে প্রস্তুতি। নিয়োগ দেয়া হয়েছে শেফ দ্য মিশনও। উনি দুবার মিটিং করেছেন কনসার্ন স্টেকহোল্ডারের সাথে। সামনে আবারও উনি ১৫ বা ১৬ তারিখে বসবেন, যেখানে সকল প্লেয়াররা, আমরা যে ১৩টা ক্যাটাগরির ডিসিপ্লিনে যে প্লেয়ার আমরা সিলেকশন করেছি বা নির্বাচিত করেছি, তাদের সাথে উনি ফিজিক্যালি মিটিং করবেন এবং উনি কি চান তার ভিশনটা উনি জানাবেন, যাতে করে আমরা অন্যান্য বারের তুলনায় এবারে ভালো ফলাফল আনতে পারি। এদিকে আগামী বছর মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ গেমস, আর ২০২৭-এ বসবে যুব গেমসের আসর। মুশফিকুর রহমান, স্টার নিউজ।